নমস্কার। 2025 নভেম্বর এবং কর্কট রাশি, কর্কট লগ্ন, সাইন ক্যান্সার, ন্যাচারাল জোডিয়াকের যেটা 4th হাউস। কর্কট রাশি, কর্কট লগ্নের মাস ভিত্তিক রাশিফল। প্রচলিতভাবে যাকে আমরা রাশিফল বলে থাকি তা হচ্ছে আসলে আমাদের জ্যোতিষের পরিভাষায় গোচর ফল, অর্থাৎ গোচরে বা সঞ্চারে গ্রহদের কি অবস্থান তৈরি হচ্ছে তার ভিত্তিতেই কিন্তু এই মাসভিত্তিক রাশিফল তৈরি হয়ে থাকে। যাদের চন্দ্র রাশি বা মুন সাইন হচ্ছে কর্কট বা ক্যান্সার, যাদের লগ্ন বা অ্যাসেন্ডেন্ট হচ্ছে কর্কট বা ক্যান্সার, এই ভিডিও মূলত তাদের জন্য। নভেম্বর মাস ঠিক তাদের কিরকম কাটবে, নভেম্বর মাসে কি থাকছে কোয়ালিটি অফ টাইম, বা নভেম্বর মাসে কি থাকছে সময়ের গুণগত বৈশিষ্ট্য, সময় কতটা তাদের ফেভারে থাকছে বা সময় কতটা তাদের এগেনস্টে থাকছে। নভেম্বর মাসে বিভিন্ন রকমের ট্রানজিট রয়েছে, সঞ্চার রয়েছে, এবং কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য এই নভেম্বর মাস কিন্তু খুব সিগনিফিকেন্ট এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে। যে সৌরমণ্ডলে, যে সোলার সিস্টেমে আমরা রয়েছি, সেখানে গ্রহাবস্থান সাপেক্ষেই, তাদের সঞ্চার গোচর সাপেক্ষেই কিন্তু আমাদের এই রাশিফল সম্পর্কে আমরা আলোচনা করে থাকি। কর্কট রাশি, কর্কট লগ্নে বৃহস্পতি অবস্থান করে থাকছে পুরো নভেম্বর মাস। বৃহস্পতির তুঙ্গ গৃহ, অতিচার গতির বৃহস্পতি কর্কট রাশিতে গোচর করছে এবং 11th নভেম্বর বৃহস্পতি বক্র গতিতে যাবে। একটা অভাবনীয়, আনইউজুয়াল গোচর বৃহস্পতির, এবং যেটা কর্কট রাশিতেই সংঘটিত হচ্ছে। এই বৃহস্পতি কিন্তু তাদের জীবনে নানা রকমের পরিবর্তনের সূচক। এটাও আমরা বলতে পারি অকল্পনীয় সৌভাগ্য, আবার এটাও আমরা বলতে পারি যে সেই সৌভাগ্য কতটা আপনার উপর বর্ষিত হবে বা হবে না সেটা কিন্তু ব্যক্তিগত বার্থ চার্ট, তার নিজস্ব পোটেনশিয়াল এবং তার নিজস্ব অবস্থান কোথায় রয়েছে, রিসিভার হিসেবে তিনি কোথায় রয়েছেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বৃহস্পতি 11th নভেম্বর বক্র গতিতে যাবে এবং বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে থাকছে কর্কট রাশি, কর্কট লগ্নের, এবং যাদের পুনর্বসু নক্ষত্র কর্কট রাশি তাদের জন্য কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ সময় হতে চলেছে। এবং এই বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে পঞ্চমপতি মঙ্গলের ওপর, কারণ মঙ্গলও এই পঞ্চমে পুরো মাস পঞ্চমপতি হয়ে অবস্থান করবে। এবং এই বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে তাদের ভাগ্যস্থানে, যেখানে বক্রগতির শনি অবস্থান করে রয়েছে। একটা বিশেষ গ্রহ সংযোগ, পার্টিকুলারলি আমি বলবো কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য। শনি বক্র গতিতে থাকছে 28শে নভেম্বর পর্যন্ত তাদের ভাগ্যস্থানে 9th হাউসে, এবং 28শে নভেম্বর শনি মার্গী গতিতে ফিরবে। ভাগ্যস্থান, পঞ্চম স্থান এবং রাশি লগ্ন তিনটে হাউসই বিশেষভাবে অ্যাক্টিভেটেড হবে। তাদের বিভিন্ন রকমের প্রভাব জাতক জাতিকার জীবনে অতি অবশ্যই কিন্তু প্রভাব বিস্তার করবে। সেকেন্ড হাউসে কেতু থাকছে পুরো মাস, অষ্টমে রাহু থাকছে পুরো মাস। 23rd নভেম্বর রাহুর একটি নক্ষত্রের পরিবর্তন হবে। রাহু পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে শতভিষা নক্ষত্রে গোচর করবে এবং রাহু এখানে আরো বেশি শক্তিশালী হবে। পঞ্চমে মঙ্গল পুরো মাসই থাকছে, আর পঞ্চমে থাকছে বুধ। 9th নভেম্বর তাদের পঞ্চমস্থ বুধ বক্র গতিতে গোচর করবে এবং তারপর সেখানে বক্র গতিতে 23rd নভেম্বর বুধ তাদের চতুর্থে চলে আসবে এবং এখানে 29th নভেম্বর বুধ মার্গী গতিতে ফিরবে। রবি তাদের চতুর্থে থাকছে 16th নভেম্বর পর্যন্ত এবং 16th নভেম্বর রবি তাদের পঞ্চমে গোচর করবে। এছাড়া শুক্র আরেকটি গুরুত্বপূর্ণ গ্রহ, শুক্র 2nd নভেম্বর তাদের তৃতীয় থেকে চতুর্থে গোচর করা শুরু করবে এবং এই 4th হাউসে শুক্র থাকছে 26th নভেম্বর পর্যন্ত এবং 26th নভেম্বর শুক্র চলে আসবে তাদের চতুর্থ থেকে পঞ্চমে।
এই হচ্ছে গ্রহাবস্থান কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য নভেম্বর মাসে। এবার এর ভিত্তিতে কি থাকছে, সময়ের ফেভার বা সময় কতটা এগেনস্টে থাকছে, কোয়ালিটি অফ টাইম। হেলথ নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, কিন্তু এটাও ঠিক যে নানা রকম ভাবে যারা কিছু ডাইজেশন, আপার অ্যাবডোমেনের সমস্যা ইত্যাদিতে ভুগছিলেন, সেখানে কিন্তু একটা হিলিং, সুচিকিৎসা, স্বস্তি ইত্যাদি শুরু হবে। বহু ক্ষেত্রে তারা ফ্যাট গ্যাদার করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু সতর্ক থাকতে হবে। ওবেসিটি, তাদের কিছুটা ওবেসিটির প্রকোপে তারা পড়তে পারেন, স্থূলকায়ত্ব, ফ্যাট, এই সমস্ত ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। লিভারের সমস্যা থেকেও কিন্তু তারা সুচিকিৎসার সম্ভাবনা এই মাসে থাকছে, যারা লিভারের সমস্যায় ভুগছেন। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র রীতিমতো শুভ থাকবে, তার কারণ তাদের পঞ্চমে মঙ্গল অবস্থান করে, একাদশে মঙ্গলের দৃষ্টি থাকবে। আয় ভাব, আর্থিক ক্ষেত্র বেশ শুভ থাকছে। ব্যয় ভাবও বেশ প্রবল থাকবে, তার কারণ বুধ হচ্ছে তাদের ব্যয়ের অধিপতি গ্রহ, এবং এই বুধের যা অবস্থান, বুধের বক্রগতিতে যাওয়া, বিভিন্নভাবে বাড়িতে রেনোভেশন এবং গৃহ সংক্রান্ত কারণে গৃহতে রেনোভেট করা, সেখানে নানা রকম ভাবে ইন্টেরিয়ার করা, বিভিন্ন কারণে কিন্তু কিছুটা বা পারিবারিক কোনো প্রয়োজনে তাদের ব্যয়ের একটা প্রাবল্য তৈরি হতে পারে, বিশেষ করে এই মাসের শেষ ভাগ থেকে। কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা আইনি সমস্যা, লিটিগেশন, মামলা মোকদ্দমা ইত্যাদির মধ্যে রয়েছেন, সেখানে সলিউশন, সমাধান, কম্প্রোমাইজ, আন্ডারস্ট্যান্ডিং ইত্যাদি তৈরি হবার প্রবল সম্ভাবনা। যারা কোনো স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে চাইছেন, ক্রয় করতে চাইছেন, ইনভেস্ট করতে চাইছেন, এই মাস তাদের জন্য যথেষ্ট শুভ। যারা ফ্যামিলি প্ল্যানিং চাইছেন, সেখানেও এই মাস অত্যন্ত শুভ। যারা অলরেডি পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য এই মাসে সন্তানের সাফল্য থাকছে, সন্তানের দূর যাত্রা, সন্তানের অ্যাচিভমেন্ট নিশ্চিত রূপে থাকছে। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, তাদের জন্য এই মাসের শেষ দুটি সপ্তাহ অত্যন্ত লক্ষণীয়ভাবে শুভ, অ্যাপ্রিসিয়েটেড হবেন। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, শিক্ষার্থী, বিদ্যার্থী, আপনাদের ডিটারমিনেশন এবং টার্গেট ওরিয়েন্টেশন এই মাসে সাফল্য এনে দেবে। যারা কোনো সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম প্রীতির মধ্যে রয়েছেন, এই মাসে প্যাশন বৃদ্ধি পাবে। এই মাসে তারা তাদের পার্টনারকে ডমিনেট করতে সমর্থ হবেন। যারা অলরেডি বিবাহিত, দাম্পত্য জীবনে রয়েছেন, সেখানে বিশেষ শুভ ফল, আন্ডারস্ট্যান্ডিং বৃদ্ধি পাবে, প্রীতি বৃদ্ধি পাবে, এবং যথার্থ সাজেশন এবং পরামর্শ আপনারা স্বামী বা স্ত্রীর কাছ থেকে এই মাসে অতি অবশ্যই পাবেন। যারা আইনি পরামর্শ দিয়ে থাকেন, অ্যাডভোকেট, লয়ার, এই মাস তাদের জন্য বেশ শুভ, তবে কিছু কিছু ক্ষেত্রে আপনারা সিদ্ধান্তহীনতায় ভুগবেন। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, ফিনান্স ওরিয়েন্টেড কাজকর্ম যারা করেন, তাদের জন্য বলবো এই মাসে অর্থাগম, অর্থ লাভ, বেনিফিট, লাভবান হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে, তবে দূরদর্শিতার সঙ্গে সিদ্ধান্তগুলো নিতে হবে। খুব শর্ট টার্ম থিঙ্কিং কিন্তু এই মাসে আপনাদের শুভ ফল দেবে না। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করে থাকেন, ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, অ্যানিমেশনের জগৎ, বিজ্ঞাপনের জগতে রয়েছেন, এই সমস্ত ক্ষেত্রে আপনাদের দশমে কর্মস্থানে শুক্রের দৃষ্টি থাকার ফলে ক্রিয়েটিভ ফিল্ডের মানুষরা বিশেষ সাফল্য পেতে চলেছেন, এবং একটা সামাও ভাগ্যের পরিবর্তন, একটা সুযোগ সুবিধে সম্ভাবনা এই মাসে কিন্তু থাকছেই। তবে প্রতারিত হওয়ার যোগও থাকছে, যথেষ্ট চিন্তা ভাবনা করে কিন্তু আপনাদের পদক্ষেপ নেওয়া উচিত হবে।
যারা ইনহেরিটেন্স নিয়ে চিন্তা ভাবনা করছেন, সেখানেও সাফল্য লাভের সম্ভাবনা এই মাসের শেষ সপ্তাহটি থেকে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, সেখানে গুরু রাশি লগ্নে অবস্থান করে আপনাদের ভাগ্যের সুপরিবর্তন এনে দেবে। কারণ শিক্ষক মানেই কিন্তু গুরু, এবং গুরুর অবস্থান থাকছে আপনাদের রাশি লগ্নে এবং ভাগ্যস্থানে তার পূর্ণ দৃষ্টি থাকছে। বহু ক্ষেত্রে ইচ্ছা পূরণ এবং সাফল্য। যারা বেসরকারি ক্ষেত্রে কাজ করেন, আইটি সেক্টরে রয়েছেন, সেখানেও সাফল্য লাভের সম্ভাবনা। তবে মতভেদ মতপার্থক্য হলে সেই জায়গায় কিন্তু একটা আত্মনিয়ন্ত্রণের প্রয়োজন থাকবে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, লাস্ট 2 উইকস অত্যন্ত শুভ। আপনাদের ইন্টেলিজেন্স শুভ ফল দেবে, কিন্তু প্রথম 2টি সপ্তাহ অতটা তুলনামূলক শুভ থাকছে না। বিপরীত লিঙ্গের মানুষের দ্বারা কর্মক্ষেত্রে এই সময় আপনারা বিব্রত হতে পারেন। যারা নতুন জব সার্চ করছেন, অত্যন্ত শুভ এই মাস আপনাদের জন্য, বিশেষ করে দ্বিতীয় সপ্তাহ থেকে। আউট অফ স্টেট বা দেশের বাইরে যাবারও সম্ভাবনা থাকছে। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, বিশেষ শুভ। এবং ব্যবসায় শ্রীবৃদ্ধি, নতুন ব্যবসা শুরু করতে পারেন অনেকে। এক্সিস্টিং ব্যবসার ক্ষেত্রেও শুভ ফল লাভের সম্ভাবনা রয়েছে। যারা পলিটিশিয়ান, যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, এই মাসে বিশেষ শুভ ফল আপনারা পাবেন। বিশেষ করে এই মাসের 2nd উইক থেকে ভাগ্যের পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এবং আপনাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। বয়সে ছোট ভাই বোনেদের স্বাস্থ্যহানি হতে পারে, বয়সে ছোট ভাই বোনেদের বিপন্নতা নির্দেশ করছে। বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে একটা তাদের সাহসিকতা, আত্মবিশ্বাস, ঊর্জা আপনাদের জীবনে সাপোর্টের মতো কাজ করবে। কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকা, যারা কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন, ভ্রমণে যেতে চাইছেন, ধর্মীয় স্থানে ভ্রমণে যেতে চাইছেন, এই মাস পুরোটাই তাদের জন্য অনুকূল, ফেভারেবল। পিতার স্বাস্থ্যহানি হতে পারে, তবে এই মাসের শেষ সপ্তাহে সুচিকিৎসার সম্ভাবনা। মায়ের সঙ্গে সম্পর্কে উন্নতি, মায়ের ফেভার পাবেন, সাপোর্ট পাবেন। কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকারা কয়েকটি রং বা কালার যদি এই মাসে ব্যবহার করেন, অত্যন্ত শুভ ফল পাবেন। দৈনন্দিন প্রাত্যহিক জীবনে বিভিন্ন ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে ব্যবহার করুন। ঘিয়ে রং, ক্রিম কালার, এবং ইয়েলো রং, হালকা হলুদ এবং ঘিয়ে, এই দুটো রংকে প্রত্যেকটা দিন ব্যবহার করুন। এবং কেশরের তিলক যদি নাও পড়তে পারেন, কেশরের তিলক পড়লেও ভালো। একদম যেটা কাঁচা হলুদ, সেই কাঁচা হলুদ বেটে তার তিলক কপালে ধারণ করুন। শত্রুহানি এবং ভাগ্যোন্নতি বিশেষভাবে থাকবে। কয়েকটি ডেট বা তারিখ আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সিগনিফিকেন্ট, মিনিংফুল। তার মধ্যে 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 9 তারিখ, 12 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 22 তারিখ, 24 তারিখ, 27 তারিখ এবং 29 তারিখ, এই ডেটগুলো আপনাদের জন্য অত্যন্ত মিনিংফুল এবং গুরুত্বপূর্ণ। কর্কট রাশিতে সাইন ক্যান্সারে বৃহস্পতির অবস্থান থাকছে পুরো নভেম্বর মাস, এবং সেখানে বৃহস্পতি 11th নভেম্বর রেট্রোগ্রেড মোশন বা বক্র গতিতে যাবে, এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি এবং নবম দৃষ্টি আপনাদের ইন্টেলিজেন্স এবং সৌভাগ্যের ক্ষেত্রে বিশেষভাবে প্রভাব বিস্তার করবে, কিন্তু নির্ভর করবে আপনাদের ব্যক্তিগত বার্থ চার্টে কতটা পোটেনশিয়াল রয়েছে। নমস্কার।